2 মাস নিষেধাজ্ঞার পর নদীতে জাল ফেলা। 1 সপ্তাহের বেশি সময় ধরে চলছে মাছ শিকার। কিন্তু অল্প কিছু ইলিশ নিয়েই ঘাটে ফিরতে হচ্ছে তাদের। ঘাটে নৌকা বেঁধে জাল সেলাই সহ অন্যান্য কাজ করেই সময় পার করছেন জেলেরা। এতে মহাজনের ঋণ পরিশোধ তো দূরের কথা, ট্রলারের তেলের টাকাও উঠাতে পারছেন না তারা। অভিযানের পরে মাছ হবে, বেশি হওয়ার কথা, কিন্তু না, এই পরিমাণ কোনো মাছ কখনো নদীতে নাই। আমরা একটা চাইলে 1 লাখ 1.5 লাখ করে দেন হয়ে গেছি। 2000 টাকা আর কিস্তি সপ্তাহ অনহিয়ারাই বকাবকি করে, আমরা সবজি দিতে পারি না। ভোলার মেঘনাপাড়ের অর্ধ শতাধিক ছোট বড় মাছঘাটের এখনকার চিত্র এটি। এ সময় জেলে ও আড়তদারের হাঁকডাকে মুখরিত থাকার কথা থাকলেও এখন সেখানে অনেকটাই শুনশান নীরবতা। আড়তে মাছের বাক্সগুলো খাখা করছে। ঘাটে বসে অলস সময় পার করছেন আড়তদাররা। 2-1 ঝুড়ি মাছ ঘাটে আনা হলেও আগের মতো নেই ব্যস্ততা। আমরা যারা মাছ ব্যবসায়ী আছি, আমরা মোকামে পরিমাণ মতো মাছ পাঠাতে পারছি না। এতে আমরা অনেকটা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। এবছর আমরা মাত্র 2,20,000 টাকার মাছ দেশের বিভিন্ন মোকামে পাঠাতে পারছি। এর মূল কারণ হচ্ছে যে প্রচণ্ড গরম। মৎস্য বিভাগ বলছে তীব্র তাপদাহ আর একটানা বৃষ্টিপাত না হওয়ায় নদীর পানি গরম হওয়ার পাশাপাশি লবণাক্ততাও বেড়েছে। এতে করে ইলিশ মাছ সহ অন্যান্য মাছ গভীর জলাশয়ের খোঁজে সাগরমুখী হচ্ছে। তবে পর্যাপ্ত বৃষ্টি হলে কিছুদিনের মধ্যেই কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়বে বলছেন মৎস্য কর্মকর্তা। আমাদের এখন আপস্ট্রিমের ফ্লোটা কম হওয়ার কারণে পানিটা তুলনামূলক এই পলিগুলো কাছাকাছি থিতু হওয়ার কারণে আমাদের ইলিশের যে মাইগ্রেটরি রুটটা, সেই রুটটার অনেক জায়গায় এখন ভরে যাচ্ছে, যার জন্য অ্যাক্টিভ মাইগ্রেটরি রুট, যেটা অনেক গভীর পানি দরকার হয়, সেটার পরিমাণ অনেক কমে যাওয়ার কারণে ইলিশের মাইগ্রেশন এখন সর্বতই বাধাগ্রস্ত হচ্ছে। চলতি বছর জেলায় 1,92,000 টন ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 11,000 কোটি টাকা। এখন ভোলা।